থাকা চাই। বুঝবে যদি বাঁকা কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। যদি মনে করেন বাঁকা কানাইকে ভজন করবে প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য থাকা চাই। কীর্তনে বসে ছটফট ছটফট করবেন, বাড়ি যাওয়ার ইচ্ছে করবে প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি বাঁকা কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি বাঁকা কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। এটাই গৌর যদি বাঁকা কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি বাঁকা কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য থাকা চাই। বলো কৃষ্ণ কানাইয়া কি। জয়। তাহলে তিন কোনা কাঠ গেল, মানে আমাদের ওই নৌকার দাঁড়াটাও হয়ে গেল। এইবার একটা জিনিস দিতে হবে, বলুন তো কি লাগবে? তক্তা। তক্তাগুলোকে এরকম সাইডে সাইডে দিতে হবে, আর এদিকে কাঁপে কাঁপে দিতে হবে, দেখবেন তবে তো নৌকা দাঁড়াবে। এই তক্তাটা ভক্তি তত্ত্বে কি? ভক্তি তত্ত্বে হচ্ছে আসক্তির তক্তা আমি তাহাতে মরিল। আসক্তির তক্তা জানি তাহাতে মরিল। তক্তাটা আসক্তির, কিন্তু তক্তাটাকে লাগাতে গেলে পেরেক লাগবে। যারা নৌকা তৈরি করে দেখবেন একটা পেরেক পাওয়া যায় যার নাম পাতাম লোহা। যে পেরেকটা দিয়ে তক্তাগুলোকে লাগানো হয় এর নাম হচ্ছে পাতাম লোহা। তাহলে ভক্তি তত্ত্বে পাতাম লোহা কি? লালসার পাতাম লোহা তাহাতে মরিল। লালসার পাতাম লোহা তাহাতে মরিল। এবার তাকান, তক্তা হয়ে গেল, দাঁড়া হয়ে গেল, তিন কোনা কাঠ হয়ে গেল। এইবার আরেকটা জিনিস আছে, দেখবেন আড়াআড়ি কাঠ থাকে। ভালো করে তাকান, নৌকা দেখতে পাবেন। আরে ননির কাছে চলে যা, আমার কাছে, মাঝখানেরটা বড়, আবার আমার কাছে চলে। চার চার তাই তো আট বম্মা বসে মাঝখানে আছে। একটা। এই আড়াআড়ি কাঠকে বলে গুড়া। নৌকার ভাষায় গুড়া। তাহলে ভক্তি তত্ত্বে নটা গুড়া কি? নববিধা ভক্তি দিয়া নয়টি ঘোড়া দিল, নয়টি ঘোড়া দিল। নববিধা ভক্তি দিয়া নয়টি গোরা দিল। নয়টি গোরা দিল। আচ্ছা, তাহলে গুড়া হয়ে গেছে, আড়াআড়ি কাঠ হয়ে গেল। এবার যে লালসার তক্তা আছে ওই কাঠের উপরে তক্তাগুলোকে চাপিয়ে দেন। বলো রাধা রমন কি। এইবার একটা জিনিস লাগবে, কি বলুন তো? মাস্তুল লাগবে না? পাল খাটাতে হবে। এই যে মাস্তুল, ভক্তি তত্ত্বের মাস্তুল কোনটা? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল। সরল সুবুদ্ধি দিয়া